ওকে, যদি এটাকে কেউ তিনটা ও পড়ে তখন ঘটনা কি হবে? It's not coming here. No worries. It will come soon. Okay. Number 1, observe. আমরা যখন কোনো সেলস কমিউনিকেশনে যাই, আপনারা কি জানেন আমরা যখন কথা বলি, এই যে আমি কথা বলছি তখন তো কথা বলছি, কিন্তু আপনারা যারা কথা বলছেন না তারাও ব্রেনে কিছু কথা বলছে। এই যে একটা কাস্টমারকে ক্লায়েন্ট বানাতে হলে আপনাকে অবশ্যই সে যখন কথা বলছে না তখন তার কথাটা আপনাকে শুনতে পারতে হবে। তার প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স। কারণ আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকে একভাবে বসে না, প্রত্যেকে একভাবে কথাকে নিচ্ছেন না। কেউ হয়তো আমার কথাগুলোকে লিখতেছে, কেউ আমার কথাগুলোর ছবি তুলতেছে, কেউ কথাগুলো শুনতেছে মনোযোগ দিয়ে, কেউ কথা শুনতেছেই না, তাকিয়ে আছেন কিন্তু আমার কথা কান বন্ধ শুনবে। এখন ডিপেন্ড করতেছে আপনি যখন কাস্টমারের সাথে কথা বলতেছেন আপনি কাস্টমারকে কিভাবে অবজার্ভ করতেছেন। কাস্টমারকে অবজার্ভ করা খুব ইম্পর্টেন্ট, কারণ কাস্টমার আপনার কথাটা কিভাবে নিচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি পরবর্তী কথা আলোচনার মধ্যে নিয়ে আসবো হাউ টু অবজার্ভ প্রপারলি। নেক্সট যেটা সেটা হচ্ছে অফার। আমি যখন কাস্টমারকে অবজার্ভ করার পরে বুঝতে পারবো তার অ্যাকচুয়ালি কি দরকার, টেইলর জিনিসটা দরকার, তখন সেটাতে আমি তাকে একটা অফার করতে পারি। যেই লোকে দেখতে পাচ্ছি যে লোকের অলরেডি এই প্রবলেমটা নাই, হাতে দেখতে পারতেছেন দুইটা আইফোন, তার কাছে যদি আপনি বিক্রি করতে চান কোনো অ্যান্ড্রয়েড ফোন, হয়তো সেই অ্যান্ড্রয়েড নাও নিতে পারে। কিন্তু যদি দেখতেন আপনি তার কাছে একটা আইফোন একটা অ্যান্ড্রয়েড ফোন, দ্যাট মিন্স সেকেন্ডারি ফোন আকারে সেই অ্যান্ড্রয়েড চালায়, তার কাছে তো অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলা যেত। এখন হয়তো আপনার কাছে আরো ইলেকট্রনিক প্রোডাক্টস আছে, হয়তো স্মার্ট ওয়াচ আছে, হয়তো ইয়ারবাডস আছে, কিছু একটা আছে যেটা হয়তো তাকে বলা যেত। বাট আপনি হয়তো খেয়ালই করেন নাই, অবজার্ভই করেন নাই। অবজার্ভ না করলে অফারটা করবো কিভাবে? সবাইকে বুঝাতে পেরেছি? তাহলে আমাকে আগে অবজার্ভ করতে হবে, তারপর অফার করতে হবে। নেক্সট যে জিনিসটা ওভারকাম। ওভারকাম কি? আপনি যখন অবজার্ভ করেছেন, অবজার্ভ করার পরে কিছু জিনিস ভুল আইডেন্টিফাই করতে পারেন, দেন ওভারকাম ইট। আপনি এখানে হয়তো খেয়াল করছেন প্রথম সারিতে যারা বসা আছে তারাই হচ্ছে এই অর্গানাইজেশনের প্রধান। যদি এমন হতো প্রধানরা কোনো কারণে পিছনে বসা, তারা পিছন থেকে কন্ট্রোল করতেছে, কারণ আপনারা সবাই আওয়াজ করবেন, চিল্লাচিল্লি করবেন, তাই তখন এই যে আপনার রং অ্যাসাম্পশন যে করলেন সামনে সারিতে যারা বসা তারা হয়তো প্রধান, সেটা আপনাকে ওভারকাম করতে হবে। কখন? যখন আপনি আবারও ভালোভাবে অবজার্ভ করবেন। অবজার্ভ না করলে আপনি কখনো একটা সেলে ওভারকাম করতে পারবেন না। এন্ড মোর ইম্পর্টেন্টলি যেটা, you have to take the control and shift the situation. মাথায় রাখেন, আপনি যখন ওয়ান অন ওয়ান একজনের সাথে কথা বলছেন, সে কিরকম মুভমেন্ট করতেছে কনসেপ্ট শেয়ার করবেন। আপনার প্রথম কাজ হচ্ছে সিচুয়েশনটা কন্ট্রোলে নেওয়ার জন্য আগে জানতে চান অথবা বোঝার চেষ্টা করেন আমি কি খেতে পছন্দ করি, চা না কফি, বিস্কিট নাকি স্ন্যাক্স, পানি কি দরকার আছে না নাই। যখনই আপনি কথার মাঝখানে ইন্টারাপশন করে চা বা কফি, বিস্কিট নাকি কি আগে সেই জিনিসটা বললেন, অটোমেটিকলি আপনি এই কনভারসেশনের আগে কন্ট্রোল নিলেন। এন্ড সেই কন্ট্রোল ওয়াইজ ইউ হ্যাভ টু শিফট দ্য সিচুয়েশন। আপনাকে সিচুয়েশনটা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আপনি যদি কন্ট্রোল নিতে না পারেন তাহলে কখনোই সিচুয়েশন পরিবর্তন করতে পারবেন না। এটা আপনি ঘটে যাওয়া লাস্ট ন্যাশনাল ঘটনায় দেখেন, কোনো ইন্টারন্যাশনাল ঘটনায় দেখেন, কন্ট্রোল যদি আপনারা নিতে না পারেন আপনি কখনোই সিচুয়েশন শিফট করতে পারবেন না। আপনাকে আগে কন্ট্রোল দিতে হবে। আন্ডারস্ট্যান্ড পিপল? সবাই কি বুঝতে পেরেছি? আমরা কি দেখতে পারি নাই যে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ অগাস্টের সব জায়গায় কন্ট্রোল না ছাত্রদের হাতে, এন্ড সিচুয়েশন শিফট। যদি কন্ট্রোল না নিয়ে বাসায় বসে এসি রুমে বসে বসে ডিরেকশন দিত স্টুডেন্টরা, তাহলে কি হতো? হতো না। কিন্তু ইউ হ্যাভ টু টেক দ্য কন্ট্রোল, এন্ড আপনাকেও কনভারসেশন আগে কন্ট্রোল নিতে হবে। কন্ট্রোল নেওয়ার পরে ইউ ক্যান শিফট দ্য সিচুয়েশন, আদারওয়াইজ ইউ কান্ট। এন্ড রিমেম্বার ওয়ান থিং,
মানুষের মুখ থেকে তিনটা ইয়েস বের করতে পারলে চতুর্থটা ইয়েসই আসে। কি বলেছি বলুন তো? মানুষের মুখ থেকে তিনটা ইয়েস বের করতে পারলে চতুর্থটা ইয়েস আসে। দেখেন আপনারা যে কোনো কোশ্চেন করলে অনেকে ইয়েস বলেন, রাইট? কারণ আপনাকে অনেক ইয়েস বলানো প্র্যাকটিস করানো হয়েছে। যদি আপনাকে নো বলানোর প্র্যাকটিস করানো হতো তাহলে আপনার সবকিছুতে নো বলতেন, এবং আমাদের কোশ্চেন গুলো এমন হতো যে আপনি বই আমরা তো খারাপ নাই, নো। আজকে তো আমাদের দুঃখের দিন না, নো। কিন্তু দেখেন আমরা কোশ্চেন গুলো এমন করতেছি যাতে আপনি ইয়েস বলেন, কারণ আপনাকে ইয়েস বলানোর মতো কোশ্চেনটাকে রেডি করতে হবে। এবার আমি কারো না কারো কাছ থেকে একটা ডেমনস্ট্রেশন চাবো যে আপনি কোনো একটা প্রোডাক্টের সম্পর্কে আমাকে বলার আগে আমার মুখ থেকে আগে তিনটা ইয়েস বের করুন। কারা কারা চ্যালেঞ্জ দিতে চাই হাত তুলে? না, রুদ্র না, সামনের সারে কেউ না, এখান থেকে আমার মুখ থেকে আগে তিনটা ইয়েস বের করবেন, যাতে চতুর্থ ইয়েস এর মধ্যে আমি বলি হ্যাঁ আমি এটা কিনবো। ভালো আছেন, ইজ আ ভেরি গুড কোশ্চেন। ফার্স্ট ইয়েস, ভালো আছে। হ্যাঁ ইয়েস, আমরা সামনে। ওকে, অন্য কেউ তিনটা ইয়েস বলাবেন আমাকে দিয়ে, চতুর্থ ইয়েসে যেন আমি আপনার সাথে ইয়েসে ইয়েস মিলাতে পারি। কেউ আছে? একজন, ওখানে একজন হাত তুলেছিল, দুজন। ভাইয়া আপনি হাত তুলেছেন না? প্লিজ কাম। এখানে কি হাত তুলেছেন? প্লিজ কাম। कुछ ऐसा नहीं था। माशाल्लाह, चलो ऐसा। पर जेब में भी काम करती तो ये स्किन तो बोला नहीं होता। आरो ऐसी ये बोला समस्या। এবং এমন তিনজন এসেছে দেখছেন ইউনিফর্মিটি, সবাই সাদা, যদি সবার টি-শার্ট সাদা, যার কারণে সবাই নিয়ে সেম লাগতেছে, রাইট? ওকে, অলরাইট। আমি গেছেন দিকে আমরা প্লিজ স্যার আপনি মুরগি বলে ইয়েস বলাবেন আমাকে। প্লিজ কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবেন? তুলসী চা শুরু করো। তুলসী চা এখনো আছে না? শুরু করি ইনশাআল্লাহ, পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ইয়েস আছে? হ্যাঁ। এমন না যে শুধু কোশ্চেনই করতে হবে, আপনি আমার সাথে কথা বলেন, বাট মুখ থেকে ইয়েস বের করুন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের